আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি হুজুর ফতোয়া দিলেন, কোন মুসলমান যদি জমি ইহুদির কাছে বিক্রি করে, আমি আশরাফ আলী আমি ফতোয়া দিলাম, আমি আশরাফ আলী জানিয়ে দিলাম, কোন মুসলমান ইহুদির কাছে যা জমি বিক্রি করতে পারবে না। কোন মুসলমান যদি ইহুদির কাছে জমি বিক্রি করে, ওই বেচাটা তার জন্য হারাম হয়ে যাবে। কোন মুসলমান যদি ইহুদির কাছে জমি বিক্রি করে, ওই টাকাটা যদি নিজের কাজে ব্যবহার করে, আমি আশরাফ আলী জানিয়ে দিলাম, ওই টাকাটা তার কাজে খরচ করাটাও হারাম হয়ে যাবে। বাবা ফতোয়ায় থেকে গেল, ওই দিন কিন্তু ফিলিস্তিনের বুকে মাননেওয়ালা পাওয়া গেল না। এই বোঝাতে পারলাম? একজন ইমামের কথাকে অমান্য করেছো, নিশ্চিত ভুল করেছো তুমি। তাহলে ভুল যখন করেছো, খেসারাত গুনতি হবে না? হবে না? একটু জোরে বলেন। ইয়াসির আরাফাত নামে এক ব্যক্তি তৎকালীন সময়ে ওই ফিলিস্তিনের বুকে তিনি একটা সংগঠন তৈরি করে আওয়াজ দিয়েছিল, ফিলিস্তিনকে ইহুদি মুক্ত দেশ তৈরি করব। জোরে বলুন সুবহানাল্লাহ। ইহুদিদের চক্রান্তে পড়ে এই হামাসের মুসলমানেরা, যে হামাস এখন মার খাচ্ছে, ওই হামাসের মুসলমানেরাই ইহুদি চক্রান্তে পড়ে ইয়াসির আরাফাতের মতো মানুষকে শহীদ করে দিল। কারা মেরেছে বাবু? ইহুদিরা মেরেছে না মুসলমান? তাহলে ভুল অন্যায় তুমি যখন করেছো, খেসারাত দিতে হবে না? হবে না বাবু? আরেকটু পিছনে চলেন বাবা, বিস্তারিত আলোচনা নয়, সংক্ষেপে শুনে রেখে দেন। আল্লাহ নবী মক্কা ছাড়লেন, মদিনা চলে গেলেন। আল্লাহ নবী মক্কার জমিনে দিন পূজা করতে পারল না। আল্লাহ নবী মক্কার জমিনে দাঁড়িয়ে বলেছিলেন, ইয়া আইয়ুহান নাস ক্বালু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ নবী বললেন, এ মক্কা মানুষেরা, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। মক্কার জমিনে কালিমার প্রচার যখন শুরু করলেন, বাবা মক্কার মানুষেরা আমার নবী পাকের বিরোধিতা করা শুরু করলো। আমার নবীকে তাড়িয়ে দেবে বাবা, আমার নবীকে মক্কার জমিনে রাখবে না। বিস্তারিত আলোচনা করব না। আল্লাহ নবী আল্লাহ পাকের হুকুমে মক্কা ছাড়লেন, আবু বকরকে সঙ্গে নিয়ে আমার নবী পাক মদিনায় চলে গেলেন। বাবা আল্লাহ নবী মদিনায় গেল, আর মক্কার মানুষেরা 1000 মক্কাবাসীকে নিয়ে আমার নবীকে মদিনায় গিয়ে মেরে আসবে বলে বদরের যুদ্ধ হলো। আল্লাহ নবী 313 জন সাহাবীকে নিয়ে ওই 1000 মক্কাবাসীর সঙ্গে লড়াই করে ওই বদরের ময়দানে আমার নবী পাক বিজয়ী পতাকা উড়িয়ে দিলে। একটু চিল্লে হবে না? পরের বছর মার খেয়ে বাড়ি ফিরে গেল বাবা। পরের বছর আবার 3000 সৈন্য নিয়ে আমার নবীকে মদিনায় গিয়ে মেরে আসবে বলে বাবা মক্কাবাসীরা চলে এসেছেন ওহদের ময়দানে। ও আমার ভাইজানেরা, 3000 মক্কাবাসীকে সঙ্গে নিয়ে আমার নবীকে মারবে, ইসলাম আগে বাড়তে দেবে না, কালেমা মুছে দেবে বাবা। আল্লাহ নবীর কাছে খবর গেল। আল্লাহ নবী বললেন, ও মদিনা ছেলেরা, তোমরা বলো দুনিয়া চাও না আখিরাত চাও? মদিনার ছেলেগুলো এক বাক্যে বলেছিল, হুজুর আমরা দুনিয়া নয় আখিরাতে জিততে চাই। আল্লাহ নবী বললেন, ও মদিনার ছেলেরা, যদি দুনিয়া তোমরা লস করতে, যদি আখিরাতে তোমরা জিততে চাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, দুনিয়াতে তোমাদের একটু লস করতে হয়। এখানেও লাভ। ছেলেরা এক বাক্যে বলল, হুজুর আমরা দুনিয়াতে লস করব, আখিরাতে জিতবো। একটু জোরে বলো। আর আমরা যারা এখানে বসে আছি, আমরা আখিরাতে লস করব, এখানে লগতে জিতবো। ঠিক বলছি না ভুল বলছি? আল্লাহ নবী বললেন, যদি আখিরাতে জিততে চাও, চলো ওহদের খাতায় নাম লেখাও। কোথায়? ওহদের যুদ্ধে যেতে হবে। 3000 মক্কাবাসীরা আসছে, আমাকে মারবে, আমার ইসলামকে মুছে দেবে।
চলো ওহদে যেতে হবে, নাম লেখাও। রসুলের জবান থেকে কথাটা খসতে দেরি, সাহাবীদের কাতারে ভিড় লাগাতে দেরি হলো না। একটু জোরে হবে, একটু মন খুলে হবে, এই তো মহব্বত। সাহাবীরা কাতারে দাঁড়িয়ে গেল, নাম লেখাচ্ছে। ওহদে যাবে বাবা, ওহদে গেলে কি টাকা ইনকাম হবে? একটু জোরে বলেন, ওহদে গেলে কি মাল পাওয়া যাবে? তাই হবে নাকি? বোম্বে গেলি যেরকম বোঝা বোঝা টাকা আসে, ওহদে গেলি কি ওইরকম হবে? এই হবে? ওহদে গেলে একটা হাত চলে যেতে পারে, ওহদে গেলে দুটো হাত চলে যেতে পারে, ওহদে গেলে একটা পা চলে যেতে পারে, ওহদে গেলে জানটাও চলে যেতে পারে। ঠিক বলছি না ভুল? ও আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও কাদুরিয়া বাবাইরা, একটু ঠান্ডা মাথায় শুনে রেখে দেন। আল্লাহর নবীর একজন মহব্বতের সাহাবা হযরত আমর ইবনুল জুমু রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার নবী পাকের পিছু ছাড়ে না। হুজুর আমায়, আমি আমর এসেছি, হুজুর আমার নামটা লিখিয়ে নেন, হুজুর আমি ওহদে যাব। আল্লাহর নবী বললেন, ও বাবা আমর ইবনুল জুমু, বাড়ি চলে যাও বাবা, তোমার নাম লেখা হবে না, বাবা তুমি বাড়ি চলে যাও। হযরত আমর ইবনুল জুমু কাতর মিনতি করে বলছে, হুজুর আমি বাড়ি যাব না, হুজুর আমার নামটা লিখিয়ে নেন। আল্লাহ নবী বললেন, আমর, ও বাবা আমর, তোমার একটা পা কাটা আছে বাবা, ওই কাটা পা অবস্থায় ওহদে তোমাকে নিয়ে যাওয়া হবে না। ও বাবা আমর ইবনুল জুমু, বাড়ি চলে যাও বাবা, বাড়ি চলে যাও বাবা, তোমাকে ওহদে নিয়ে যাওয়া হবে না। হযরত আমর ইবনুল জুমু আমার নবী পাকের পিছু ছাড়ে না। হুজুর আমার চারটে ছেলে নাম লিখিয়েছে, হুজুর ওহদে যাবে, আমার চারটে ছেলে নাম লিখিয়েছে, আমার চারটে ছেলে ওহদে যাবে, আমি বাপ বাড়িতে বসে থাকবো, হুজুর এটা হতে পারে না, হুজুর আমাকে রেখে যাবেন না, হুজুর আমার নামটা লিখিয়ে নেন, আমি আমর ওহদের ময়দানে যেতে চাই। আল্লাহ নবী বললেন, ও বাবা আমর ইবনুল জুমু, বাড়ি যাও বাবা, সামান পাত্র গুছিয়ে নাও, আমি রাসূলুল্লাহ তোমার ওহদের খাতায় নাম লিখে নিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। কত আবেগ, ওহদে যাবে। হযরত আমর ইবনুল জুমু বাড়ি গেলেন, খুশিতে বাগে বাগ, খুশিতে বাগে বাগ, সামান পত্র গোছাচ্ছে, ওহদে যাবে। বিবি বলছে, হ্যাঁ গা, তুমি কোথায় যাবা? তুমি কোথায় যাবা? হুজুর বলছেন, তুমি কি জানো না আল্লাহর নবী আমার ওহদের খাতায় নাম লিখেছে, আমি ওহদে যাব। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। একটা পা কাটা। সাহাবীর বিবি বলছে, হুজুর আপনি ওহদে কি যাবেন? আমি যেন দেখছি আপনি ওহদের ময়দান ছেড়ে পালাচ্ছেন। একজন যোদ্ধার জন্য পালানো কথাটা শোভা পায় বাবু, হ্যাঁ পালানো কথাটা শোভা পায়। সাহাবীর মনটা মলিন হয়ে গেল, চোখ দিয়ে পানি এসে গেল, যে আমার ঘরের বিবি আমার এমন কথা বলল। হযরত আমর ইবনুল জুমু রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সহ্য করতে না পেরে বাবা, ও ভাইজানেরা, হুজুর দেরি করলেন না। হযরত আমর ইবনুল জুমু হুজুর ঘর থেকে বাইরে বেরিয়ে উঠোনে দাঁড়িয়ে আল্লাহর কাছে দুটো হাত তুলে ফরিয়াদ করলেন, আল্লাহর কাছে হাত তুলে বললেন, আল্লাহুম্মা লা তারুদ্দুনি ইলা আহলি, আল্লাহুম্মা লা তারুদ্দুনি ইলা আহলি। এ রব্বুল আমিন, আল্লাহ পাক, আমি আমর ইবনুল জুমু আপনার কাছে দরখাস্ত করলাম, আল্লাহ পাক আমি আমর, আমাকে যেন ওহদের ময়দান থেকে আমার আহলে বর্গের কাছে ফিরিয়ে আনবেন না। এই সাহাবী কি দোয়া চাইলে? একদম জান দেওয়ার জন্য তৈরি না বাবু। আল্লাহ ওহদের ময়দান থেকে আমাকে যেন আর বাড়ি ফিরিয়ে আনবেন না, জান দেওয়ার জন্য সাহাবী তৈরি।
সাহাবী কাঁদতে কাঁদতে চলেছেন, চারটে ছেলে সামনে, বাপ পিছনে, চারটে ছেলে সামনে, বাপ পিছনে। ওহদে যাবে, নাম লিখিয়েছে, জান দিয়ে দেবে বাবা। আল্লাহর নবী সাহাবীদের নিয়ে ওহদের ময়দানে পৌঁছে গেল। ওদিকে 3000, এদিকে 1000, ওদিকে কাফেররা 3000, মক্কাবাসীরা দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী তাদের মোকাবেলায় মাত্র 1000 সাহাবীকে জোগাড় করেছে বাবা। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী দাঁড়িয়ে আছে, এদিকে 1000, ওদিকে 3000, যুদ্ধ শুরু হয়ে যাবে বাবা। কি ভয়ঙ্কর পরিস্থিতি বাবা, একটু ভেবে বলে। আল্লাহ নবী ওই 1000 সাহাবীর ভিতর থেকে 50 জন তীরন্দাজ সাহাবী, যারা তীর চালাতে ভালো দক্ষ, যারা তীর চালাতে ভালো পারে বাবা, এমন 50 জন সাহাবীকে আল্লাহ নবী আলাদা করলেন। আলাদা করে ওই 50 জনের ভিতরে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবা, হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই 50 জন সাহাবীর ভিতরে নেতা বানালেন, লিডার বানালেন। হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইরকে সামনে রেখে আল্লাহর নবী বললেন, ও বাবা আব্দুল্লাহ ইবনে জুবাইর, তোমরা চলে যাও, ওই পাহাড়ের গিরিপথটাই তোমরা চলে যাও। ও বাবা আব্দুল্লাহ ইবনে জুবাইর, কান খাড়া করে শুনে রেখে দাও, এখনই যুদ্ধ শুরু হয়ে যাবে। তোমরা 50 জন ওই পাহাড়ের গিরিপথটাকে আটকে রাখবে, ওই জায়গাতে তোমরা দাঁড়িয়ে যাও। তবে কানটা খুলে শুনে রেখে দাও, এই যুদ্ধে যদি আমরা জিতেও যাই, তোমরা যেন নিচে নামবে না। এই যুদ্ধে যদি আমরা হেরেও যাই, তোমরা যেন নিচে নামবে না। আমি রাসূলুল্লাহ যত সবাই না বলবো, তোমরা যেন ওই পাহাড়ের গিরিপথ থেকে নিচে আসবে না। আচ্ছা, সাহাবীরা কি রাসূলুল্লাহর এই কথাটা মানতে পেরেছিল? মানতে পেরেছিল? ও শোনেননি আপনারা? আমি কেন এত লম্বা কথা বলছি নিশ্চিত আপনারা বুঝবেন একটু পরে। সাহাবীরা, যুদ্ধ শেষ হয়ে গেছে ভাই, মক্কা বিজয় যখন হয়েছে, এই যারা ওহদের ময়দানে এসেছে আমার নবী পাককে মারবে বলে, এরা যখন দলে দলে কালমা পড়ছে মক্কা বিজয়ের সময়, এরা গল্প করছে, বলছে ওহদের ময়দানে আমরা যুদ্ধ করতে গিয়েছিলাম ইসলামের বিরুদ্ধে, আমরা পিছনে তাকিয়ে দেখছি কেউ নেই, অথচ চাবুকের আঘাত চলছে। একটু জোরে বলেন, একটু জোরে বলে। কারা মারছে বাবু? ফারিস্তারা। এই যুদ্ধে আল্লাহ পাক বহু ফারিস্তা পাঠিয়ে দিয়েছিলেন। ভাই, কাফেররা যখন মারির চোটে যখন পালিয়ে গেল, ময়দান ফাঁকা, ময়দান ফাঁকা, পালাচ্ছে। সাহাবীরা তখন গানিমাতের মাল কোড়াচ্ছে। গানিমাতের মাল বলতে বিরোধী পক্ষরা যে মালগুলো, যুদ্ধের যে অস্ত্র শস্ত্র যেগুলো ছেড়ে যায়, এগুলো হলো গানিমাতের মাল। তীর, ধনুক, তলোয়ার, বুঝতে পারছেন, এগুলো হলো গানিমাতের মাল। আল্লাহর নবী বললেন, আল্লাহ পাক আমার উপরে বিশেষ কিছু ফ্যাসিলিটি দিয়েছে, তার মধ্যে একটা হলো এই গানিমাতের মাল, যেটা অন্য নবীদের সময় গানিমাতের মাল যখন বিধর্মীর সাথে যুদ্ধ হতো, যে মালগুলো তারা ফেলে যেত, ওগুলো এক জায়গায় জমা করে পুড়িয়ে দেওয়া হতো, ব্যবহার করা জায়েজ ছিল না। কিন্তু আল্লাহ পাক, আমার নবী বললেন, আল্লাহ পাক আমার এবং আমার উম্মতের উপরে গানিমাতের মাল ব্যবহার করা হালাল করে দিয়েছে। জোরে বলুন, একটু চিল্লে বলুন না বাবু। সাহাবীরা গানিমাতের মাল কোড়াচ্ছে, আর ওই গিরিপথে 40 জন সাহাবী, দুটো দল হয়ে গেল। 40 জন সাহাবীর অন্তরে ধারণা হলো, আমরা যদি নিচে না যাই, গানিমাতের মাল যদি আমরা না কোড়াই, ওই মাল হয়তো আমাদের ভাগে পড়বে না। এই বুঝতে পারছেন, আমরা যদি নিচে না যাই তো ওই মাল হয়তো আমরা পাবো না।
40 জন সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর লিডারের কাছে গেলেন বাবা, নেতার কাছে গিয়ে বলছে, ও আব্দুল্লাহ ইবনে জুবাইর, আপনি আমাদের অনুমতি দিয়ে দেন, আমরা নিচে যাব, যুদ্ধ শেষ হয়ে গেছে, আমরা নিচে যাব, গনিমতের মাল খোঁড়াবো, আমরা গনিমতের মাল নিতে যাই, আপনি অনুমতি দেন, আমরা নিচে চলে যাব। নেতা আব্দুল্লাহ ইবনে জুবাইর বললেন, ও রাসূলুল্লাহ, সাহাবীরা, আল্লাহর নবী কি বলেছিলেন আপনাদের কি মনে না? আল্লাহর নবী বলেছিলেন, এই যুদ্ধে যদি আমরা জিতেও যাই তোমরা যেন নিচে নামবে না, এই যুদ্ধে যদি আমরা হেরেও যাই তোমরা যেন নিচে নামবে না। আল্লাহর নবীর যেখানে নির্দেশ নাই আমি আব্দুল্লাহ অনুমতি দিতে পারবো না। এই সাহাবীরা নেতার কথা মেনেছিল। 40 জন সাহাবী নেতার হুকুমকে উপেক্ষা করে তারা নিচে নেমে এলো। কিসের লোভে? একটু জোরে বলেন। মালের লোভে। কিসের? এই কিসের লোভে? মালের লোভে। ভাই, তাহলে নিশ্চিত নেতার হুকুম অমান্য করেছো, ঠিক করেছো না ভুল করেছো? একটু জোরে বলেন। তাহলে ভুল যখন করেছো খেসারত দিতে হবে না? হবে না? হবে না? 40 জন সাহাবী যখন নিচে নেমে এলো, কাফেররা পালিয়ে যাচ্ছিল। ওই সময় কাফেররা দেখলে আল্লাহর নবী যে গিরিপথটা আটকে রেখেছিল বাবা, ওই গিরিপথটা এখন ফাঁকা হয়ে গেল। আর সুযোগ হাতছাড়া করলো না। কাফেররা ওই গিরিপথ দিয়ে পাল্টা আক্রমণ চালালো, আর ওই আক্রমণের ফলে ওহদের ময়দানে আমার নবী পাকের 70 জন সাহাবী শহীদ হয়ে গেল। এই কতজন? 70 জন সাহাবী চলে গেল আল্লাহর নবীর ওই একটা হুকুমকে অমান্য করার কারণে। বাবা একটু ভেবে বলেন, ওখানে এখনো 10 জন সাহাবী দাঁড়িয়ে ছিল, আল্লাহ চাইলে ওই 10 জনের দ্বারাই আটকাতে পারতেন না? পারতেন না? আল্লাহ চাইলে বাবা ওই গিরিপথে অসংখ্য ফারিস্তা পাঠিয়ে দিয়ে বাবা কাফেরদের আটকাতে পারতো না? পারতো না? একটু জোরে বলেন। নিশ্চিত পারতো, কিন্তু না না, আল্লাহ পাক সেটা করেননি। কারণ এটা হলো উম্মতে মুহাম্মাদির জন্য শিক্ষা, উম্মতে মুহাম্মাদের জন্য এটা শিক্ষা। তোমরা ভুল নিশ্চিত করেছো, নেতার হুকুম যখন অমান্য করেছো এর খেসারতটাও তোমাদের দিতে হবে। কি আওয়াজ বুঝতে পারছেন? ফিলিস্তিনে যে লড়াই চলছে এটা জমি বাঁচানোর লড়াই, আর ওহদের ময়দানে যে লড়াই চলছে এটা তো জমির লড়াই নয় বাবু, ঈমানি লড়াই, তাই না বাবু? ঈমানি লড়াই। 70 জন সাহাবী ওই একটা হুকুম অমান্য করার কারণে শহীদ হয়ে গেল। লম্বা আলোচনা, আমি ওই আলোচনা এখানে করব না। আল্লাহর নবীর চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যুদ্ধে শহীদ হয়ে গেল। যুদ্ধ যখন শেষ হয়ে গেল সাহাবীদের বলল, লাশগুলো এক জায়গাতে করো। সাহাবীরা সব লাশগুলো এক জায়গাতে করছে। ভাই, আল্লাহর নবীর কাছে এসে বলছে, হুজুর সব লাশ এক জায়গাতে করলাম, আপনার চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ আমরা আনতে পারলাম না। কেন বাবা? হুজুর আপনার চাচার লাশটা কেটে 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 টুকরো টুকরো করেছে। কে? হিন্দা। ওই হিন্দা মক্কা বিজয়ের পরে আবার ঈমান এনেছিল, কালিমা পড়েছিল। আবার কেন? হযরত হামজার উপরে একটা পুরনো রাগ ছিল এই হিন্দার। সুযোগ পেয়েছে আমার নবী পাকের চাচার বুকখানা চিরে কলিজাখানা বার করে হিন্দা বুকের উপরে বসে দাঁত দিয়ে কলিজাখানা টুকরো টুকরো করে সুতোয় গেথে মালা তৈরি করে সেটা গলায় পড়েছে। এত দুর্ব্যবহার করলো হিন্দা।
আল্লাহ নবী সাহাবীরা বলছে, হুজুর আপনার চাচার লাশ এক জায়গায় করা যাচ্ছে না। মক্কা বিজয়ের পরে হিন্দা যখন ঈমান আনলো, আল্লাহ নবী বলেছিলেন, ও হিন্দা তোমার কপালটা খুলে গেছে, তুমি ঈমান এনেছো, ঈমানের কালেমা পড়েছো, তুমি ঈমানের কালিমা পড়েছো মানে আল্লাহ পাক তোমার বিগত জীবনের গুনাহ মুছে দিয়েছে। একটু জোরে হবে না? তবে হিন্দা তুমি মনে রেখে দাও, তুমি ঈমান এনেছো, কালিমা পড়েছো আমার মজলিসে, হিন্দা তুমি যখন আসবে আমার পিছনে পিছনে বসবে, আমার পিছনে পিছনে বসবে। ও হিন্দা তুমি যদি আমার মজলিসে আমার সামনে যদি তুমি বসো, তুমি আমার সামনে এলে তোমার মুখখানা দেখলে আমি রাসূলুল্লাহ আমার চাচা হামজার কথা মনে পড়ে যায়। হিন্দা তুমি আমার সামনে আসবে না, ও হিন্দা তুমি আমার মজলিসে আমার পিছনে পিছনের দিকেটাই বসবে। ভাই তো ওয়াজ আমার এটা নয়, আজকে ওয়াজের বক্তব্য আমার এটা। একটা ভুলের কারণে কি হলো বাবু, 70 জন সাহাবী চলে গেল। আল্লাহ যদি কোনোদিন নিয়ে যায়, ওহদের ময়দানে যাবেন, সেই জায়গাতেই ওই 70 জন সাহাবীকে দাফন করা হয়েছে। এই আলোচনা লম্বা আলোচনা আছে। আল্লাহ যদি নিয়ে যায় 70 জন সোহাদা হুজুরের আপনি কবর মোবারক আপনি দেখতে পাবেন। আজকে যারা আমরা ঈমান এনেছি, কালিমা পড়েছি, আমরা যারা ঈমানের ছায়াতলে জায়গা পেয়েছি, তাদের জানের বিনিময়ে, কি না বলে, তাদের জানের বিনিময়ে তারা যদি জান দিতে রুখে না দাঁড়াতো, ইসলাম মুছে যেত, আজ পর্যন্ত আর আসতো না। ঠিক বলছি না ভুল বাবু? ভাই ফিলিস্তিনের বুকে লড়াই হচ্ছে, নিশ্চিত ভুল তুমি করেছো, খেসারত তোমারও দিতে হবে। রাসূল বললেন ফাতহু বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস রাসূল বলেছেন একদিন মুসলমানদের হাতে জয় হবেই হবে। ভাই রাসূল বলেছে মানে এটা কি মিথ্যা হবে? জি না, রাসূল বলেছে মানে বাইতুল মুকাদ্দাস একদিন মুসলমানদের হাতে আসবেই আসবে। তবে কবে সেটা? আল্লাহ যেদিন ওখানে ফিলিস্তিনের উপরে রহমত নাজিল করবে, নিশ্চিত সেদিন মুসলমানদের হাতে এসে যাবে। তবে ভুল করেছো, তার খেসারতটা মাঝখানে তোমাদের দিতে হয়েছে। ভাই আমরা যারা এখানে বসে আছি একটু বলবেন, আমরা কি ভুল করছি না ঠিক করছি? সব একটু জোরে বলে, এই আমরা সব ঠিক করছি তো? শরীয়তের হুকুম আহকাম সবগুলোই মেনে চলছি তো? তাহলে নিশ্চিত আমরা ভুল করছি না করছি না? করছি না করছি না? আচ্ছা ভুল আমরাও করছি, তাহলে একটু ভেবে বলেন, আজ না হয় কাল না হয় পরশু মার আমাদের পিঠি পড়বে না পড়বে না? একটু জোরে বলেন। এই তো আওয়াজ তুলেছে, বলছে মুসলমান হঠাৎ পড়বে না পড়বে না? এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে। তাহলে ভুল আমার দ্বারাইও হচ্ছে, নিশ্চিত তৈরি আমাকেও থাকতে হবে, মার কিন্তু আমার উপরেও আসবে। বক্তব্যের আলোচনা শুরু করেছি যে সবকিছুর মালিক যদি আল্লাহ হয়, তাহলে মার মুসলমান খাবে কেন? এই বুঝতে পাচ্ছেন না পাচ্ছেন না? আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানিয়ে দিলেন, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আমার আল্লাহ পাক বললেন ফাআম্মা মান তাগা, দুনিয়ার জমিনে যে মানুষটা জুলুমবাজি করে চললো, স্বেচ্ছাচারী করে চললো, তাকাব্বুরি বড়াই করে চললো দুনিয়ার জমিনে, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, এবং দুনিয়াটাকেই প্রাধান্য দিল। বাবা দুনিয়াতে আছি, ভালো আছি, দুনিয়ার সুখ শান্তি পেয়ে মজে গেছি, দুনিয়াটাকে প্রাধান্য দিয়ে ফেললো। বাবা আমার আল্লাহ জানিয়ে দিলেন, ও আমার বান্দা শুনে রেখে দে, আমি আল্লাহ জানিয়ে দিলাম ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তোর ঠিকানা নিশ্চিত আমার জাহান্নামে হয়ে যাবে। আমার আল্লাহ তারই পরে বললেন, এই আমার
বান্দা বান্দিরা আমি আল্লাহ জানিয়ে দিলাম ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া আমার আল্লাহ বললেন এই আমার বান্দা বান্দিরা তোমরা মনে মনে ভয় করবে ভয় কিসের ভয় খাফা মাকামা রাব্বিহি দুনিয়ার জমিনে আমি যা কিছু করছি এই সবগুলো নিয়ে আমাকে একদিন মালিকের সামনে দাঁড়াতে হবে এই হবে না হবে না এই মালিকের সামনে একদিন দাঁড়ানো লাগবে না লাগবে না এই ঈমান আছে তো আপনাদের যে যা কিছু করছি রোজার মাসে যদি পুকুরের পানিতে ডুব দিয়ে এক ঢোক পানি খাই এরও জবাব দিতে হবে আল্লাহর দরবারে এই বিশ্বাস আপনাদের আছে তো আছে আমার আল্লাহ বললেন খাফা মাকামা রাব্বিহি আমি আল্লাহ আমার সম্মুখে তোমাকে একদিন দাঁড়িয়ে জবাব দিতে হবে আর এই ভয়েতে আমার আল্লাহ বললেন খাফা মাকামা রাব্বিহি রবের সামনে দাঁড়াতে হবে এই ভয়েতে বান্দা বান্দি যদি অনাহান নাফসা আনিল হাওয়া নিজের নফসটাকে অন্যায় কাজ থেকে হারাম কাজ থেকে নফসটাকে বিরত রেখে দেয় আমার আল্লাহ বললেন আমার সামনে দাঁড়াতে হবে এই ভয়েতে আমার বান্দা বান্দিরা যদি নফসটাকে হারাম কাজ থেকে বিরত রেখে দেয় আমি আল্লাহ জানিয়ে দিলাম ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া ওরে বান্দা বান্দি শুনে রেখে দাও আমি আল্লাহ তোর ঠিকানা জান্নাত করে দিলাম তাহলে নফস চাবে কিন্তু নফসটাকে ভয় দেখাতে হবে যে আমি যদি এই অন্যায় কাজ করি আমাকে আল্লাহর সামনে একদিন দাঁড়াতে হবে হবে না হবে না খুব ভালো করে বুঝেন আরেকটা কথা বলি বাড়ির পাশের ভাই তার বউডারে বন্ধক রেখে বন্ধনতে 1 লাখ টাকার লোন তুলে ছাদ দেছে এই দেয় না এদিকে আসে বন্ধন আসে এদিকে ওরে বাবা রে বাবা তা বাড়ির পাশের ভাই তার বউডারে বন্ধক দিয়েছে 1 লাখ টাকার লোন তুলে ঘরে ছাদ মেরেছে বুঝতে পেরেছেন আর আমার বাড়ির পাশের এক ভাই সে 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে আর ওর বউডা এর বউর কানে বিষ ঢেলেছে আর ও হলো দলের চেয়ারম্যান বলে তুইও যদি যাস তোরও তো লিনটন পর্যন্ত হয়ে রয়েছে তুইও গেলি তোরও দেবো 1 লাখ ছাদ হয়ে যাবে ভাই আর এই বিষ ওই বউর কানে ঢেলেছে আর ও স্বামীর বুঝিয়েছে ওর স্বামী ওর বউটারে বন্ধক রেখে ও 1 লাখ মেরেছে বুঝতে পারছেন এই কথাটা ভালো করে বোঝেন 1 লাখ নিয়েছে ওরে আমি বলতে ছাড়া ভাই তো ও নাই মেরেছে ও ইসলাম শরিয়াত মানে না দিন ইসলাম মানে না আল্লাহ রসুলের হুকুম আহকাম মানে না ওর দ্বারাই শোভা পায় তা তুই একজন 5 ওয়াক্ত নামাজি তুই এই কাজটা করলি তো ও তখন জবাবে বলছে হুজুর এজা জামানা এ জামানায় অত হারাম টারাম দেখতে গেলি আর চলে না বলে না একটু জোরে বলেন বলে এরম পার্টি আছে না নেই বসিরহাট আল্লামা হুজুর লিখেছেন গান শুনলি বউ তালাক হয়ে যাবে এই শুনেছেন আচ্ছা তাই হয় কোনোদিন গান শুনলি আবার বউ তালাক হয় এই হয় আপনাদের কি মনে হয় ঠিক লিখে না ভুল লিখেছে ভাই খুব ভালো করে বোঝেন ঈমানটা কেমন জিনিস ঈমান কেমন জিনিস আল্লামা হুজুর ছোটখাটো আলেম ছিলেন না বাবা আল্লামা হুজুর খুব গভীরের আলেম ছিলেন খুব যোগ্য একজন আলেম ছিলেন তিনি কিতাবগুলো বাংলায় লিখেছেন মানে মনে করবেন না তিনি ছোট দরজার আলেম বাংলার মানুষকে বোঝানোর জন্য তিনি কিতাব বাংলায় লিখেছেন ভাই কোন মানুষ যদি হারাম কাজ করে খুব ভালো করে শোনেন শরিয়াতের থিওরি এটা একটা থিওরি কোন মানুষ যদি হারাম কাজ করে হারাম মেনে যে এটা আমি করছি হারাম কাজ আল্লাহ আর করব না আল্লাহ তুমি ক্ষমা করে দিও এই হারাম মেনে কোন মানুষ যদি হারাম কাজ করে তার ঈমান থাকবে কিন্তু গুনাহ কাবিরা হবে হারাম কাজ করার জন্য গুনাহ কাবিরা হবে কিন্তু ঈমানটা থাকবে আজ যদি হারাম কাজ করে আর মাল গাজ্জুয়ারি ঠেলে ওর ঈমানও গেল বেঈমান হয়ে গেল বুঝতে পারছেন হারাম কাজ করবে আর বলবে এ জামানায় অত বাস্তি গেলি হয় না এই বুঝতে পারছেন
ওর ঈমান চলে গেছে, বেঈমান হয়ে গেছে। হিন্দু মেয়ে মুসলিম ছেলে বিয়ে হয় না বাবু, এই দেখেছেন আপনারা? তাহলে ও দলের মেয়েকে যদি বউ করে আনতে হয়, শরিয়াতের হুকুম হলো একজন দলের ওদিক থাকবে বাউন্ডারির ওধারে, আর একজন এধারে থাকলে হবে না, দুটোরই কোন দলে আসতে হবে? এক দলে আসতে হবে। তাই শরিয়াতের হুকুম হলো ওকে আগে ঈমানের কালিমা পড়িয়ে মুসলমান করাতে হবে, তারপরে নিকাহ। এই বুঝতে পারছেন? এর বউ তালাক কেন হয় সেইটা আমি বোঝাচ্ছি, খুব ভালো করে শুনে। তাহলে ওরে ওই দল থেকে আগে এই দলে আনতে হবে, এনে কালিমা পড়িয়ে ঈমান আনিয়ে তারপরে নিকাহ। ভাই খুব ভালো করে শোনেন, যে মানুষটা মদ খেয়ে রাস্তা দিয়ে বাড়ি আসতেছে, মাতলামো করতে করতে ওরে বলতেছে, হারা ভাই তুই মুসলমান, তুই এই কাজ করলি, এটা তো হারাম। তো ও যদি বলে ভাই দোয়া করে ফেলিছি, আমি ছেড়ে দেবো মনে করছি, তা ছাড়তে পারছি না, এটা দোয়া করো ভাই যেন ছেড়ে দিতে পারি। ওর মদ খাওয়ার জন্য গোনায় কাবিরা হবে, কিন্তু ঈমানটা যাবে না। বুঝতে পারছেন? ঈমানটা যাবে না। আর যদি গাজুয়ারি ঠালে, এই খেয়েছি আমার বাপের টাকায় খেয়েছি, তোর টাকায় খেয়েছি শালা, কি হলো? ওর ঈমানটা চলে গেল, ও পার্টি বেঈমান হয়ে গেল, এ দলে আর নেই। বুঝতে পেরেছেন? এ দলে আর নেই। শরিয়াতের থিওরি হলো হারাম কাজ যদি কেউ হারাম জেনে করে, মেনে করে, ওর গোনায় কাবিরা হবে, কিন্তু ঈমানটা থাকবে। কিন্তু গাজুয়ারি ঠেললি, হারাম কাজ করবে আর মনে করবে না এটা ভালো করতেছি, তা তোর কি, ওর ঈমান চলে যাবে। ভাই খুব ভালো করে শুনেন দিন। এবার গ্রামে শামসুর রহমানের বউ মরে গেছে, শামসুর রহমানের বউ মরে গেছে। গ্রাম শুদ্ধ নারী পুরুষ নির্বিশেষে যত মদ্দা লোক বেটা ছেলে যা ছিল সব যাচ্ছে শামসুর রহমানের বউ দেখতে। এই যায় না একটু জোরে বলেন, একটু জোরে বলেন। এই যায় না না, শামসুর রহমান খুব ভালো মানুষ ছিল, ওর বউটা চলে যাচ্ছে, যাই একটু শেষ দেখাটা দেখে আসি। এই জান না। আচ্ছা এই যে দেখাটা, এটা কি হারাম না হালাল? একটু জোরে বলবেন, এই জোরে বলবেন। ভেবিয়া চৌমাথায় এই কাঠুরিয়া পাড়ার একটা মেয়ের নানি ছেলের ফুবু জামাই মরে গেছে। খুব ভালো করে শোনেন, নানি ছেলের ফুবু জামাই মরে গেছে। এখান থেকে দু গাড়ি করে আমাদের ঘরের মা বোনরা সব যাচ্ছে সেই ভেবিয়া চৌমাথায় সেই জামাই দেখতে। আচ্ছা এরা যে যাচ্ছে, এ হারাম মনে করে যাচ্ছে না হালাল? একটু জোরে বলবেন। কি বুঝতে পারছেন না আপনারা? এরা কি যাচ্ছে এই নিয়াতে যে যাচ্ছি, যাই একটু দেখে আসি, মুখটা একটু গোনা হবে না, এই নিয়াতে যাচ্ছে নাকি? কাজটা হারাম, কিন্তু নিয়াত করে যাচ্ছে কি হালাল। আপনি আপনার গ্রামের অমুকির বউ মরে গেছে, এ দেখাটা হারাম, কিন্তু আপনি নিয়াত করে যাচ্ছেন কি, যাই মরা মানুষের মুখটা একটু দেখি, আল্লাহ খুশি হয়নি। কাজটা হারাম, কিন্তু নিয়াত করে যাচ্ছেন কি হালাল। আচ্ছা বলেন, আমার ঈমান আছে না গেছে? একটু জোরে বলে, ঈমান আছে না গেছে? হারাম কাজ করছেন আর নিয়াত করে যাচ্ছেন হালালের নেকি, ঈমান আছে না গেছে? এর বেলায় আর বলবে না গেছে। ভাই যে বউগুলো দু গাড়ি তিন গাড়ি সব গেছে, ওর ঈমান কি হয়েছে? আছে না গেছে? গেছে। আচ্ছা বলেন, আপনি ভালো, আপনি ঈমানদার, আপনি ও কাজ করেন না, আপনার বউটা ছেড়ে দিয়েছেন, ওকে দেখেই এসে, আচ্ছা ও গেছে, ও হারাম কাজ করেছে, অথচ নিয়াত করে গেছে এটা বিরাট ভালো কাজ, সওয়াবের কাজ, যা একটু দেখে আসি। তাহলে ওর ঈমানটা কি হয়ে গেছে? চলে গেছে। ও হয়ে গেছে বাউন্ডারির ওধারে, তাই না? ও হয়ে গেছে, ঈমান চলে গেছে মানে বাউন্ডারির ওপার, আর আমি এপারে। নিকাহ থাকবে না, আছে না গেছে? একটু জোরে বলেন, নিকাহ আছে না গেছে? সাবধান, হুজুর এসে গেছে, আর বাড়াবো না। আল্লাহ যদি তৌফিক দেয় আবার আলোচনা হবে। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব।
আল্লাহ পাক যা কিছু বলিয়েছে, যা কিছু শুনেছি, আল্লাহ উভয়কে আমল করার মতো তৌফিক দিক। একবার বলুন না আল্লাহুম্মা আমিন। এটা জোরে হবে না আল্লাহুম্মা আমিন? এটা তাকবীর দেন, নারায়ে তাকবীর। এটা গলা ছাড়েন না বাবু, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। मोहब्बते दरूद अल्लाहुम्मा सल्ले अला सय्यदिना। আলহামদুলিল্লাহ, এতক্ষণ পর্যন্ত হযরত মাওলানা মিরাজ হোসেন সাহেবের কাছ থেকে আমরা অনেক কিছু শুনলাম। এখন আমাদের সম্মুখে সেই দত্তপাড়া থেকে আগত হযরত হাফেজ কারি মাওলানা মোহাম্মদ মাহমুদুল হাসান সাহেব আমাদের প্রধান অতিথি। তিনি খুব